আমি বানিয়ে দেখাবো চিকেনের একটি নতুন রেসিপি। চিকেন তো অনেক রকমের খেয়েছেন, তো আজকে এই বর্ষার দিনে আমি একটা নতুন ধরনের চিকেনের রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চিকেন কষা তো অনেক রকমের খেয়েছেন, তো আজকে আমি একটু অন্য ধরনের চিকেন কষা করে দেখাবো। তো এখানে চিকেন কষা বানানোর জন্য আমি এখানে কী নিয়েছি, এখানে কিন্তু টমেটো নিয়েছি, বড় সাইজের দুখানা টমেটো নিয়েছি, আর দুখানা টমেটো এই পেঁয়াজ কুচানো নিয়েছি, আর আদা কুচানো নিয়েছি, আর রসুন নিয়েছি। তো এইগুলো কিন্তু আমি সবকটাই কিন্তু আমি পেস্ট করে নেবো, মিক্সিতে আমি বেটে নেবো। মানে মিক্সিতে আমি কিন্তু একদম পুরো পেস্ট বানিয়ে নেবো এইগুলোকে, এই একসঙ্গে যে কটা আছে। আর এখানে কিন্তু আমি চিকেন নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। চিকেনটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখানে 2 চামচ করে জিরের রয়েছে, আর 2 চামচ ধনের রয়েছে আস্ত। তো এইগুলো কিন্তু আমি হালকা কড়াইতে নাড়াচাড়া করে একটুখানি ভেজে তারপর আমি গুঁড়ো মশলা বানিয়ে নেবো। আমি কিন্তু কোনো রকম এমনি এক্সট্রা আলাদা কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, আমি এইগুলোই ব্যবহার করব, জিরে আর ধনে। এটাকে আমি হালকা একটু ভেজে নেবো 2-3 মিনিটের জন্য, তারপর আমি এটা গুঁড়ো করে নেবো, এটাও গুঁড়ো করে নেবো। আমার কিন্তু পেস্টগুলো সমস্ত কিছু করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সরষের তেলও করতে পারেন। তো এবার আমি দেখুন এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, আদা রসুন 2 চামচ করে আদা বাটা, 2 চামচ রসুন বাটা, আর ধনে জিরে যা ছিল সব কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তো এবার আমি এগুলোকে ভালো করে আগে কষিয়ে নেবো 2-3 মিনিট। আর এখানে কিন্তু আমি মটর ডাল, আমি কিন্তু 4 চামচ মতন মটর ডাল নিয়েছি, এটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। মানে পেস্ট বলতে খুব পুরোপুরি পেস্ট হয়নি, তবে কষাতে একদম পুরোপুরিভাবে মিহি হয়ে যাবে। আর এখানে 1 চামচ নুন, চিনি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে আগে 5 মিনিট ধরে আগে মশলাটা কষিয়ে নেবো। দেখুন মাংসটা কিন্তু সুন্দর, এই মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এইবার আমি মাংসটা দিয়ে দেবো, মাংসটা দিয়ে আমি ভালো করে কিন্তু আমি কষাবো। কিন্তু ভালো করে 10 মিনিট মতন কষাতে হবে। তো বন্ধুরা দেখুন মাংসটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এতে আরও কিছু অ্যাড করব। এ কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে 80% মতন, আর মশলাটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। বেশি মশলা কিন্তু পোড়ানো যাবে না। আর এতে কিন্তু আমি একটা কথা বলছি, মটর ডাল 2 চামচ থেকে 3 চামচ বেটে দেবেন, ভিজিয়ে রেখে তারপর বেটে দেবেন। আমি কিন্তু মটর ডালই দিয়ে ব্যবহার করেছি। বন্ধুরা আমি এতে কিন্তু সিদ্ধর জন্য জল দেবো। মাংসটা আমি কিন্তু এতে 1 গ্লাসের থেকেও কম দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেবো। এই কিন্তু সিদ্ধ হওয়ার পরেও কিন্তু আরও মশলা অ্যাড করব। মশলা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কাসুরি মেথিটা একটুখানি এরকম করে হাত দিয়ে একটু ডলে দেবো, ঠিক আছে। ডলে দিয়ে এইভাবে দিয়ে দেবো, একটু ছড়িয়ে দেবো। আর একটু দেবো এখানে একটু ম্যাগি মশলা অ্যাড করছি, আপনি চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন। এখানে 2 চামচ ম্যাগি মশলা পড়ে গেছে। এবার নাড়াচাড়া করে নেবো। এবারে আমি আবারও 5 মিনিট মতন ভালো করে সিদ্ধ করে নেবো, 5 মিনিট মতন। কিন্তু বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। মাংসটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসটা নামিয়ে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। এটা কিন্তু হয়ে গেছে দেখুন। আর আজকে লাইটটাও কম, যেহেতু আজকে ভীষণ বর্ষা হচ্ছে, কালকের থেকেই ঝড় বৃষ্টি